আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা একাদশ শ্রেণীতে এখন বর্তমানে রয়েছে, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক অবস্থা বিবরণীতে একটু ক্রিটিক্যাল কোশ্চেন, যেটা তোমাদের জন্য নতুন। 19-এ যা করেছো তার থেকে একটু নতুন হচ্ছে, ভ্যাট চলতি হিসাব কিভাবে প্রস্তুত করব। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, রেওয়া মিলে অনেক সময় দেওয়া থাকবে ভ্যাট চলতি হিসাব, ঠিক আছে। তারপরে পণ্য ক্রয়ের সাথে একটা ভ্যাট দেখতে পাবো, এগুলো রেওয়া মিলে থাকবে স্যার 15% ভ্যাট সহ। পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও 15% ভ্যাট সহ দেয়া থাকবে, ঠিক আছে। স্যার, বাংলাদেশে ভ্যাট প্রচলন হয় বা বাংলাদেশে ভ্যাট চালু করা হয় কত সালে, কেউ কি বলতে পারবা? বাংলাদেশে ভ্যাট চালু করা হয় স্যার, আমি এখানে লিখে দিই 1991 সালে 1 জুলাই। তাহলে বাংলাদেশে ভ্যাট চালু করা হয় কত সালে? 1991 সালে 1 জুলাই। কত পার্সেন্ট করে ধরতে হয় স্যার? 15%, ঠিক আছে। তাহলে আমরা এখন কাজ করব, আমরা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করব। কি করব স্যার? এটা আমাদের মূলত আর্থিক অবস্থা বিবরণী ক নম্বরে দিয়ে থাকে যে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। আমরা কিভাবে করব একটু খেয়াল করে দেখি। যেহেতু ভ্যাট চলতি হিসাব টাকাটা যদি ডেবিট পাশে থাকে, তাহলে আমি এখানে দিব, ধরো আমরা লিখলাম 2017 ডিসেম্বরের 31। এখানে আমরা লিখবো ভ্যাট চলতি হিসাব। কি লিখবো স্যার? ভ্যাট চলতি হিসাব। স্যার, ভ্যাট চলতি হিসাব ক্রয় হিসাব বা কোনো কিছু যদি লেনদেনের পরে, কোনো লেনদেনের নামের পরে যদি হিসাব কথাটা থাকে, যেমন ক্রয় হিসাব প্রস্তুত করো, বিক্রয় হিসাব প্রস্তুত করো, পাওনাদার হিসাব প্রস্তুত করো, যদি এরকম কোনো কিছু বলে দেওয়া থাকে, তাহলে আমরা করবো কি? খতিয়ান দূর মারবো। তাহলে আমরা খতিয়ান করব। এখন আপনার জন্য, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করবো। আপনি চাইলে চলমান জেড ছক করতে পারেন আর চলমান টি ছক করতে পারেন। আমরা চলমান জেড ছকের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে আসেন ভ্যাট চলতি হিসাব কিভাবে প্রস্তুত করবো। ভ্যাট চলতি হিসাব রামিল একটা দেওয়া ছিল, যা ছিল ডেবিট পাশে, কত ছিল? 5200 টাকা। তাহলে আমি জের ঘরে লিখলাম 5200 টাকা। কথা বুঝা গেছে? ওকে স্যার। এখন পণ্য ক্রয় ভ্যাট সহ বলছে কত? 57,550 টাকা। স্যার, আমি ভ্যাটের টাকাটা কিভাবে বের করব? ঠিক আছে, পণ্য ক্রয়ের সাথে আনুষঙ্গিক যে সকল রিলেটেড খরচগুলো আছে, যেমন পণ্য ক্রয়ের সাথে ধারে ক্রয় যোগ করব, ক্রয় ফেরত বাদ দিব, পণ্য উত্তোলন বাদ দিব, পণ্য বিতরণ বাদ দিব, আগুনে পণ্য বিনিষ্ট বাদ দিব, ক্রয় বার্তা বাদ দিব। স্যার, এইসব কিছু বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে, আমি আবার রিপিট করি, যে ক্রয়ের সাথে ধারে ক্রয় যোগ করব, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, আগুনে পণ্য বিনিষ্ট, এই সকল কিছু বাদ দেওয়ার পর আমার যে টাকাটা থাকবে, ওই টাকাটার উপর আমি ভ্যাট কাউন্ট করব। স্যার, ভ্যাট দুইভাবে আপনি কাউন্ট করতে পারেন। যেমন আমার এখানে আছে ক্রয় ভ্যাট, আমি এখানে লিখলাম ধরেন ক্রয়। আমি ভ্যাটটা বের করে দেখাই আগে, 57,550 টাকা, ঠিক আছে। তো এই টাকাটার উপর আপনি বাদ বাকি আনুষঙ্গিক যদি ক্রয় ধারে ক্রয় থাকে আপনি যোগ করবেন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, আগুনে পণ্য বিনিষ্ট, এগুলো থাকবে, এগুলো বাদ দিবেন। বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে, ওই টাকা ধরেন আমি সবকিছু বাদ দেওয়ার পর আমার এই টাকাটা পাইলাম। এরপর আপনি কি করবেন? 115 দিয়ে ভাগ করবেন আর 15 দিয়ে গুণ দিবেন, ঠিক আছে। এখন আপনার থেকে যদি এই জিনিসটা মনে না থাকে, আপনি আরেক ভাবে করতে পারেন। সেটা হচ্ছে কি, আমি আবারও লিখি এই জায়গায়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 57,550 আপনি চাইলে 23 দিয়েও ভাগ দিতে পারেন, 3 দিয়েও গুণ দিতে পারেন। কথা বুঝে গেছে স্যার? আপনার থেকে যেটা মনে থাকে আপনি ওইটা দিয়ে অ্যাপ্লাই করে আপনি ভ্যাটের টাকাটা বের করতে পারবেন। তাহলে আমরা একটু ভ্যাটের টাকাটা বের করে দেখি আমাদের কত টাকা আসে। ওয়েট, আমরা এটা মুছি আগে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা সেম ডিসেম্বরের 31 তারিখ দিব। 31 তারিখ দিয়ে এখানে লিখবো ক্রয় ভ্যাট। স্যার, ক্রয় যেহেতু ডেবিট, আমরা ক্রয় ভ্যাটের টাকাটাও ডেবিট পাশে দিব, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যাটটা কত আসে? যেরকম 57,550। হ্যাঁ, আমরা এটা কি করব? ধরেন 23 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে গুণ দিব। আবার সুবিধাতে করলাম, তাহলে 57,550 ভাগ 23 গুণ 3, তাহলে আমাদের এখানে আসতেছে 7,500। আপনি 7 লিখতে পারেন, 7,507, ঠিক আছে। আপনি এখানে 6.5 আসছে, তো আপনি 5,707 লিখতে পারেন। তাহলে এই যে ক্রয় ভ্যাটটা, আমরা এর টাকাটা কোথায় লিখবো? ডেবিট পাশে লিখবো। কোথায় লিখবো স্যার? ডেবিটে। তাহলে ডেবিট পাশে কত লিখবো? 7,507, ঠিক আছে। তাহলে ডেবিট ডেবিটে কি হবে স্যার? যোগ হবে না? আমরা তো খতিয়ান করেছি, তাহলে ডেবিট ডেবিটে কি করে দিব? যোগ করে দিব। তাহলে 7,507
যোগ করব কতর সাথে, 5,200 সাথে যোগ করে এখন স্যার টাকাটা কোথায় বসাবো, টাকাটা বসাবো স্যার এই ঘরে। কোন ঘরে, এই ঘরে। কত আসবে স্যার, 12,706 বা 707, 12,707, ঠিক আছে, 0.5 আছে, এক বাড়ালাম আমরা। এরপর আসেন আমরা বিক্রয় ভ্যাটটা কিভাবে বের করব। এবার আসেন বিক্রয় ক্ষেত্রে, বিক্রয় সেম ভ্যাট, বিক্রয় কত আছে, 4,69,900 টাকা। এটা আমরা আরেকটা নিয়মে করব, 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, ঠিক আছে। আমরা গতটা করেছিলাম কি 23 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ না, এটা করব আমরা 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ। আমার কাছে যেটা মনে হয় বা আমি যখন যেটাকে আমি খুব সুবিধা মনে করি আমি সেটা দিয়েই করব, ঠিক আছে। তাহলে 69,000, তাহলে আমি লিখি 4,69,000। আমরা এটা একটু ক্যালকুলেট করি, আমরা 4,69,900 আমরা দিব ভাগ 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 6,000, তাহলে এখানে আমাদের কত আসছে স্যার, 61,291, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা মুছে দিই। আমরা এই টাকাটা কোথায় লিখবো, সেম তারিখটা দিব, তারিখটা দেওয়ার পর আমরা এখানে কি লিখবো স্যার, বিক্রয় ভ্যাট। কি লিখবো স্যার, বিক্রয় ভ্যাট। স্যার বিক্রয় কি স্যার, ক্রেডিট না, তাহলে এই জিনিসটা আমরা কোথায় লিখবো, 61,291, টাকাটা এখানে লিখলাম না। এখন আসেন স্যার কোন পাশের টাকাটা বড় স্যার, ক্রেডিট পাশের টাকাটা বড় না, তাহলে ডেবিট ক্রেডিটে কি হবে, বিয়োগ হবে। ডেবিট ক্রেডিটে কি করে দিব স্যার, বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিব কত, 12,707 টাকা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কত আসবে, 48,584। তাহলে আমি খুব ইজি ভাবে ভ্যাট চলতি হিসাবটা প্রস্তুত করতে পারবো। আশা করি ভ্যাট চলতি হিসাব কিভাবে প্রস্তুত করা হয় A to Z আপনাদেরকে জানানো হয়েছে। আপনারা চাইলেও আরো কয়েকটা জিনিস বাসায় প্র্যাকটিস করতে পারেন। আমি আবার রিপিট করি, ক্রয়ের আনুষঙ্গিক যে খরচগুলো যেমন ধারে ক্রয় বার্তা এগুলো বাদ দেওয়ার পর আমি ভ্যাটের কাজটা করবো, ঠিক আছে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী একটা ক্লাসে।